করছে দেখেন আমারে না দিয়া তার দেওরের খাওয়াইতেছে। কত বড় একটা রানের পিস দিছি। নলির এটা, এই যে নলির এটা ছুটে গেছে, তো এটা নিলাম। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম আলামিন রিয়েল ব্লগ নিয়ে। তো আমাদের ঘরে ঘরোয়া পাক হয়েছে, কি পাক হয়েছে সেটাই দেখাবো আপনাদেরকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এইখানে আছে গরু মাংস, তো গরু গোস প্রচণ্ড তৈল, ঠিক আছে। আমি গরু গোসগুলো নিতেছি, তো এইটা খাবো আর এইটা খাওয়ারই রিভিউ দিব কীরকম হয়েছে বাসার এই পাকটা। তো চলেন খাওয়া দাওয়া করি আর আপনাদেরকে দেখাই। এই যে গোস নিতেছি, এনে দেখো, এই যে পাইলে এনে সোজা করো। গোস নিতেছি, হালকা ঝোল নিলাম, আর এক পিস নেই। তো এই যে নলির এটা ছুটে গেছে, তো এটা নিলাম। তো গাইস, বাসায় আমার ছোট ভাই মেহমান হিসাবে আসে, আর তাই আমার ছোট ভাইকে রেখে আমি খাইতে পারি না, তার জন্য ও আমার ছোট ভাইকে খানা দেই আর আমি পরে খাবো, এই সিদ্ধান্ত করে আমার ছোট ভাইয়ের ভিডিও করি। এটা আমার ছোট ভাই, তা আমার ছোট ভাই আমার বাসায় আইছে, আর ছোট ভাইরে দেন কত বড় একটা রানের পিস দিছি, ঠিক আছে। ছোট ভাইরে সেই একটা রানের পিস দিছি। ও কেমন লাগতাছে নোজ? সেই তো ছোট ভাই রানের পিস খাইয়ে বলতেছে সেই, ঠিক আছে। ছোট ভাইয়ের পাতে এখন দেওয়া হইব গরু গোস। দেখেন, আয় হায়, তুমি আমারে বড় পিস না দিয়ে দিছো ইনুসে রে, আমার ওয়াইফ কি করে। হ্যাঁ, যাই হোক, তো গাইস আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে তো দেখাইলাম আপনাদেরকে নলি নিয়ে নিলাম, আর গেল রোস্ট নিলাম। তো এটা খাবো, খাইয়া রিভিউ দিব আপনাদেরকে আসলে ঘরের পাকটা, ঘরোয়া পাক কিরকম হয়েছে। তো আমি রোস্ট নিয়ে নিলাম একটু। রোস্টটা মোটামুটি ভালো হয়েছে, অসাধারণ। এবার গোস দেখেন, আমি অনেক বড় বড় পিস নিয়েছি, ঠিক আছে। এখান থেকে ছোটো একটা টুকরা নিই, দেখেন একটু গোসটার কী অবস্থা, অনেক বড় বড় সাইজ। গোসটাও অসাধারণ মজা। তো গরুটা অবশ্যই ভালো, যার কারণে গরু গোসটা অনেক ভালো। তো গাইস, আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এমনকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সবাই শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।